নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন এটা একটা ব্যাটার বানিয়েছি আমি, যেটা আমি সারা রাত 1 বাটি ডাল 2 বাটি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সকালবেলা পিষে নিয়েছিলাম। এগুলো আর আমি দেখাইনি ভিডিওটা, তাহলে অনেক লম্বা হয়ে যেত। তো পিষে নিয়েছিলাম সকালে, এটা অনেকটা ফুলে গেছে। এবার আজকে আমি বানাবো আপম। তো সেটা বানানোর জন্য কি কি লাগবে দেখে নেওয়া যাক। চাল ডালের এই পেস্টটার সাথে আমি এর সাথে একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি গাজর, রেড করা রাখা গাজর দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিনস, 2-4টে বিনস আমি এরকমভাবে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, 4-5 কোয়া বড় সাইজ রসুন আমি একদম ছোট করে টুকরো করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপামের পেস্টটার সাথে দেওয়ার জন্য আমাকে একটু মশলা একটু ফোড়ন দিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা প্যানে একটু সাদা তেল গরম করলাম। ছোট 1 চামচ জিরে দেব, ছোট চামচ কালো সর্ষে দেব, একটু হিং দিয়ে দেব, কতগুলো কারি পাতা দেব। আমার এই ফোড়নটা তৈরি হয়ে গেছে, এটা আমি এর সাথে মিশিয়ে দেব। আপামের জন্য আমার সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে। এইবারে পেস্টটার সাথে ফোড়ন আর এই সবজিটা খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ইনো পাউডার। এটা না দিলেও চলতো, কারণ পেস্টটা অনেকটাই ফুলে উঠেছে, কারণ আমি আগের দিন রাত্রে ভিজিয়ে সকালে পেস্ট করে রেখে দিয়েছিলাম। 5-6 ঘন্টা হয়ে গেছে। তো পেস্টটা একদম নরম, দেখতেই পাচ্ছেন হালকা হয়ে গেছে। আমাদের আপম খুব ফ্লপি হবে, তো সেই জন্য আমি সামান্যই দিয়েছি। দেখুন বন্ধুরা, আপামের প্যান আমি গ্যাসটা জেলে লো ফ্লেমেতে বসিয়ে দিয়েছি। এবারে আমি একটু সাদা তেল এই ছাঁচগুলোতে দিয়ে দেব। ব্রাশের সাহায্যে তেলটা আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এইবার আমি অল্প অল্প করে এই পেস্ট নিয়ে এর মধ্যে করে ভরতে থাকবো। তার মধ্যে গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এখন সবগুলো ভরা হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দেব। ভীষণ হেলদি একটা জলখাবার, বিকেলে স্ন্যাক্সেও এটা খাওয়া যেতে পারে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এর সাথে আমি আর একটা চাটনি বানাবো, এটা দিয়ে খাওয়ার জন্য। আমার সবগুলো ভরা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এটা একটা চাপা দিই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েছি আর একটা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি চাপাটা খুলে দেখব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের আপম একটা পিঠ রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই চামচের এই হ্যান্ডেলটা দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে সব পাল্টি করে দেব, যাতে সামনের দিকটা ভালো হয়ে গেলে আর পাল্টাতে আর কোনো সমস্যা হবে না, ভালোভাবে পাল্টি হয়ে যাবে। সবগুলো হয়ে গেছে, আমি আর একবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 2 দিকই খুব ভালোভাবে হয়ে গেছে। এটা এবার এটা নামিয়ে নেব, এটা রেডি।
ভালো করে সবগুলোতে তেলটা লাগিয়ে নিলাম। প্রতিটা ছাঁচে আমি ভালো করে এই পুরটা পেস্টটা ভরে দিচ্ছি। পুরোটা ভরা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এই আপামগুলো আমার হয়ে গেছে, একটা পিঠ হয়ে গেছে। আমি এবারে আস্তে আস্তে এই পিঠটা পাল্টি করে দিচ্ছি। শীতকালে এখন তো সব রকম সবজি পাওয়া যায়, আর এগুলো খাওয়াও খুব ভালো। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো এইভাবে একবার বানিয়ে দিতে পারেন তাদের টিফিনে, স্ন্যাক্সে। আশা করি সবাই খুব খুশি হবে আর খুব ভালোভাবে খেয়ে নেবে, কোনো বায়না ছাড়াই, এটা বলতে পারি। আবারও একটু চাপা দিয়ে রাখলাম। এগুলো আমাদের হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা বানানো খুবই সহজ, আরও বেশি সময়ও লাগে না। খালি ওই সবজিগুলো কাটতে আর ওই পেস্টটা একটু ভিজিয়ে রাখতে যা একটু সময় লাগে, তবে ভীষণ হেলদি। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। সবগুলো হয়ে গেছে। আপনাদের যদি এই প্যান, যদি আপামের এই প্যান যদি না থাকে, ননস্টিকের চাটুতেও বানিয়ে নিতে পারেন। ওই চামচে করে ছোট ছোট করে গোল গোল করে বড়ার মতো করে বসিয়ে নেবেন, গোল গোল করে দেবেন, তাহলেও ওটা হবে। প্যান না থাকলেও স্বাদের কোনো তফাৎ হবে না। আপামের সাথে খাওয়ার জন্য একটা চাটনি দরকার, যেটা দিয়ে আমরা আপামটা খেতে পারবো। তার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি কিছু রসুন, 4-5টা কাঁচা লঙ্কা নিলাম, হাফ চামচ মতো জিরে নিলাম, ছোট বাটির 1 বাটি কোরানো নারকেল দিলাম, কটা কারি পাতা দিলাম, দই দিলাম, 2 চামচ মতো দই দিলাম, একটা বড় গুচ্ছ ধনেপাতা যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা দিলাম, নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিলাম, হাফ কাপেরও কম। সব দেয়া হয়ে গেছে। এবার আমরা এটা পিষে নেব। চাটনিটা হয়ে গেছে। এবারে আমাকে চাটনিটাতে একটা ফোড়ন দিতে হবে। তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তেলটা গরমই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে দিলাম জিরে, কতগুলো কারি পাতা, সামান্য হিং। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমাদের ফোড়নটা সবশেষে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। চাটনি হয়ে গেছে। এবারে আমি চাটনিটা এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে এর সাথে একটু মিশিয়ে নিলাম। একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে গ্যাসটা বন্ধ করে দেব। চাটনিটা হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এই চাটনিটা ইডলি, ধোসা, উত্তাপা, উপমা সব কিছুর সাথেই চাটনিটা খাওয়া যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, একটু ঢাকা দিয়ে রাখলাম। তো বন্ধুরা, আমার আপাম তৈরি, আমি সার্ভ করে দিলাম। এইভাবে একবার বাড়িতে বানাবেন, খুব সহজে, খুব হেলদি একটা জলখাবার হয়ে যাবে। বাচ্চা বড় সকলেরই খুব ভালো লাগবে। আর এই যে আমাদের ধনেপাতার চাটনিও রেডি, যেটা দিয়ে আমরা এটা খেতে পারি, খুব টেস্টি লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে। খেতেও এরকম সুন্দর, খুব নরম, সবাই খেতে পারে। আমার এই রেসিপি যদি ভালো লাগে
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকে তবে আসি।